শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগের পর সামরিক হেলিকপ্টার যোগে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দীর্ঘ 1 মাস ধরে তিনি দিল্লিতে মোদী সরকারের আশ্রিতা হিসেবে রয়েছেন। ভারত তার মদতপুষ্ট শেখ হাসিনা সরকারকে হারানোর পর যেন পাগল হয়ে গিয়েছে। কখনো মিডিয়ার মাধ্যমে গুজব ছড়াচ্ছে, আবার কখনো বা সরাসরি যুদ্ধের হুমকি দিচ্ছে। সীমান্তে স্বর্ণা দাসের মতো নিরীহ একজন ছাত্রীকেও হত্যা করতে দ্বিধাবোধ করছে না। ভারত আসলে কি চাইছে? ভারত কি চাইছে বাংলাদেশের সাথে তারা যুদ্ধ করবে? যুদ্ধ করে কি ভারত আলটিমেটলি বাংলাদেশের সাথে জয়ী হতে পারবে? চলুন আজ এ বিষয়ে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনীর উদ্দেশ্যে সরাসরি বলেছেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে। সেখানে তিনি বাংলাদেশের নাম উল্লেখ করেছেন। বিষয়টি বাংলাদেশ সরকারও সিরিয়াসলি নিয়েছে। তবে যুদ্ধে কি ভারত পারবে? বাংলাদেশের সৈন্য সংখ্যা, আয়তনে ছোট, এই বিষয়গুলোকে কেন্দ্র করে কি ভারত বাংলাদেশের উপর চড়াও হবে? কিন্তু ভারত বাংলাদেশকে যতটা দুর্বল মনে করছে, বাংলাদেশ কি আসলেই ততটা দুর্বল বন্ধুরা? না, বাংলাদেশের রয়েছে সামরিক শক্তি। ভারতের সাথে যদি যুদ্ধ হয় তাহলে বাংলাদেশের আপামর জনসাধারণ সে যুদ্ধে অংশগ্রহণ করবে। ভারতকে পরাজিত করতে পারবে কি পারবে না, তার থেকে বড় প্রশ্ন হচ্ছে ভারতকে কখনোই বাংলাদেশের মানুষ বাংলাদেশ দখল করতে দেবে না বা বাংলাদেশের প্রতি সরাসরি আগ্রাসী ভূমিকা পালন করতে দেবে না। সেখানে ভারত কখনোই বাংলাদেশের সাথে পেরে উঠবে না, এটা অনেকটাই নিশ্চিত। এর পাশাপাশি আমরা এই কথাও বলতে পারি, ভারত কিন্তু বাংলাদেশকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। এটা ভারতের জন্য যেমন অনেকে অ্যাডভান্টেজ মনে করছেন, ঠিক তেমনি এটা বাংলাদেশের জন্য ভারতের সাথে যুদ্ধে একটি অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে। কারণ বাংলাদেশের সাথে যদি যুদ্ধ হয়, সেক্ষেত্রে ভারত চতুর্পাশ থেকে আক্রমণ করলে বাংলাদেশের মানুষ কোথায় যাবে? বাংলাদেশের মানুষের আসলে ভারতেই যেতে হবে। সেক্ষেত্রে ভারত কিন্তু আরও বেশি অনিরাপদ হয়ে পড়বে। বাংলাদেশের মানুষ ভারতের চারদিকে ছড়িয়ে পড়বে এবং সেখানেও যুদ্ধ ছড়িয়ে পড়বে। সুতরাং ভারত কোনো অবস্থাতেই বাংলাদেশে আক্রমণ করে নিরাপদ থাকতে পারবে না। ভারতের 7 সিস্টার যেমন অনিরাপদ হয়ে পড়বে, সেই সাথে পাকিস্তান এবং চীনও এর সুযোগ নেবে এবং চতুর্মুখী আক্রমণে ভারত কিন্তু তাদের অনেকগুলো অঞ্চল হারাবে। ভারত আসলে সরাসরি কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধে লিপ্ত হবে না, এটি ভারতের পক্ষে সম্ভব নয়। ভারতের পক্ষে একটি মাত্র সম্ভবপর রাস্তা আছে, সেটি হচ্ছে এর মাধ্যমে বাংলাদেশের এই দেশীয় এজেন্টের মাধ্যমে, যারা আসলে এই দেশের নাগরিক হবে কিন্তু ভারতের পক্ষে কাজ করবে, এরকম এজেন্টের মাধ্যমে ভারত যুগের পর যুগ বাংলাদেশকে কন্ট্রোল করার চেষ্টা করেছে এবং ভবিষ্যতেও করবে। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে যে এই দেশে যারা ভারতীয় এজেন্ট রয়েছে, যারা ভারতের পক্ষে কাজ করে, তারা হিন্দু হতে পারে, আওয়ামীপন্থী কোনো লোক হতে পারে, যেই কেউ হতে পারে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভারতের পক্ষে কাজ করার মতো বাংলাদেশে যে সকল শক্তি রয়েছে, সেই সকল শক্তির ব্যাপারে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। এমনকি তারা ইসলামপন্থী লোককেও ভবিষ্যতে কিনে নিতে পারে বা বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে ক্ষমতার লোভ দেখিয়ে তারা ইসলামপন্থীদের মধ্য থেকেও কোনো দলকে ক্ষমতায় বসিয়ে তারা ভারতের পক্ষে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারে।